ওয়ারিশান সম্পত্তি নিয়ে যত সমস্যা, অর্থাৎ বাপ-দাদার পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই বোনদের মধ্যে নানান রকমের সমস্যা দেখা দেয়। আমাদের দেশে পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে ভাই বোনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। ভাই বোনের মধ্যে মামলা মোকদ্দমা হয়, ভাই বোনকে দেখতে পারে না, বোন ভাইকে দেখতে পারে না। এরকম অনেক সমস্যা কিন্তু আমাদের বাংলাদেশে। তার একমাত্র কারণ হচ্ছে সম্পত্তি, অর্থাৎ সম্পত্তি, বাপদাদার রেখে যাওয়া সম্পত্তি সঠিক বন্টন না হওয়ার কারণে এই সমস্যাটা কিন্তু আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দিব কিভাবে ভাগ বাটোয়ারা করলে ভাই বোনের মধ্যে সম্পর্ক ভালো থাকবে, ভাই বোনদের মধ্যে কোনো রকমের মামলা মোকদ্দমা হবে না, সম্পর্কের অবনতি ঘটবে না। এই বিষয়টি আজকে জানতে পুরো ভিডিওটি দেখতে হবে। তো আমাদের দেশে মূল সমস্যা দেখা দিচ্ছে বাপ দাদার সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে যত সমস্যা। তো এই পুরাটা যদি একটি সম্পত্তি হয়, এই সম্পত্তির সামনে যদি সরকারি কোনো রাস্তা থাকে, সেটা যদি বাজারের সাথে হয় কিংবা বাজারের আশপাশে হোক কিংবা মার্কেট করার উপযোগী হোক, এরকম হলে দেখা যাচ্ছে সবাই রাস্তার সাথে জমি নিতে চায়, রাস্তার পাশ দিয়ে। এখন বাইরা দেখা যাচ্ছে রাস্তার পাশ দিয়ে একটা প্লট করে এক ভাই এখানে আছে, এক ভাই এই পাশে আছে, আরেক ভাই এই পাশে আছে, ঠিক আছে, এই পাশে আছে। এখন পিছনে বোনদের জন্য সম্পত্তি রেখে দিয়েছে, এখন পিছনে যাবে কোথায় দিয়ে? এই জন্য এখানে কোনো রাস্তা রাখে নাই, ঠিক আছে, এখানে কোনো রাস্তা রাখে নাই। এখন যদি ভাইয়েরা যদি রাস্তার পাশে যদি এভাবে জমি নিয়ে পিছনে যাওয়ার রাস্তাটাও না রাখে, তাহলে বোনেরা এই সম্পত্তি বিক্রি করতেও সমস্যা, এখানে বসবাস করতেও সমস্যা। এই সকল বিষয় নিয়ে বেশিরভাগ ভাই বোনের মধ্যে ঝগড়া হয়, ভাই বোনের মধ্যে কথা কাটাকাটি হয়, ভাই বোনের মধ্যে মামলা মোকদ্দমা পর্যন্ত হয়। এখন আপনারা উদাসীন হলে দেখা যাচ্ছে 4টা ভাগ পারও করতে পারতেন, 1 2 3 4, 1 2 3 4, 2 ভাই 2 বোন, এক ভাই এই পাশে এক বোন এই পাশে, এক ভাই এই পাশে এক বোন এই পাশে, এভাবে নিলে সবাই কিন্তু রাস্তা পায়। এখন যদি দেখা যায় যে এভাবে করলে দেখা যাচ্ছে প্লটগুলা লম্বা হয়ে যাবে, প্লটগুলো সুন্দর হবে না, তাহলে কি করতে হবে? এই দেখেন একটা পার্ট, এই দেখেন একটা পার্ট, এই মাঝে একটি রাস্তা রাখতে হবে, যে এই রাস্তা দিয়ে যেন পিছনে যাওয়া যায়। তাহলে এই যে একটা প্লট, 2টা প্লট, 3টা প্লট, 4টা প্লট। এখন দেখা যাচ্ছে ভাই বোনরা মিলে আপনি যদি বোনদেরকে বোঝাতে পারেন যে আমার এখানে সম্পত্তিটা থাকলে আমি এখানে দেখা যাচ্ছে একটু দোকানপাট করে খাইতে পারবো, বোনদেরকে বোঝালে তারা কিন্তু বুঝতে পারে। কিংবা ভাই বোন মিলে আগে বসবেন, বসে এরকম একটা পার্ট করবেন, একটা রাস্তা রাখবেন, যেন রাস্তা দিয়ে এই প্লটেও যাওয়া যায়, রাস্তা দিয়ে এই প্লটেও যাওয়া যায়, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে ভাই বোনরা মিলে খুব সহজে এরকম একটা বাটোয়ারা, মৌখিক বাটোয়ারা করে নেবেন। মৌখিক বাটোয়ারা করার পরে আপনারা কী করবেন? একটা বাটোয়ারা দলিল করে নেবেন। বাটোয়ারা দলিল করে বাটোয়ারা দলিলের মধ্যে এই দাগ খতিয়ান দিবেন এবং এই চৌহদ্দিটা সুন্দর করে দিয়ে দিবেন, যে এই চৌহদ্দির ভিতরে এক ভাই, এই চৌহদ্দির ভিতরে এক ভাই, এই চৌহদ্দির ভিতরে এক বোন, এই চৌহদ্দির ভিতরে এক বোন, মধ্যবর্তীতে কয় ফুট রাস্তা, 12 ফুট একটা রাস্তা রয়েছে, এভাবে উল্লেখ করে যদি আপনি বাটোয়ারা একটা দলিল করে নেন, তাহলে ভবিষ্যতে ভাই বোনের মধ্যে তর্ক বিতর্ক হবে না, মামু ভাগিনার মধ্যে তর্ক বিতর্ক হবে না এবং শান্তিপূর্ণভাবে আপনারা বসবাস করতে পারবেন। যদি বোন চায় সম্পত্তি বিক্রি করতে পারবে, কারণ যেহেতু রাস্তা আছে, তাই না? কিংবা বসবাস করলে বসবাসও করতে পারবে যেহেতু রাস্তা আছে। তাহলে এটার জন্য কি দরকার? আপনার ভাই বোনরা একত্রিত বসে আলাপ আলোচনা করা দরকার। তো আপনারা যদি আলাপ আলোচনা না করে ওটা ভিতরে যে এই প্লটটা আমি নিয়ে নেবো, এই প্লটটা আমি নিয়ে নেবো, বোনদেরকে পিছনে ফেলে দেবো, তারা অল্প টাকা করে বিক্রি করে যাবে, এরকম চিন্তাভাবনা কখনো করা উচিত না, তাহলে সম্পর্ক নষ্ট হবে। ভাই বোনের সম্পর্ক অত্যন্ত পবিত্র একটি সম্পর্ক, অত্যন্ত মজবুত একটি সম্পর্ক। এই সম্পর্কটা যেন এই সম্পত্তির জন্য যেন নষ্ট না হয়, এদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। উকিল বাড়ি আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজে আমি কাজী হুমায়ুন কবির, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি চাই যে আমার এই ফলোয়াররা কারো ভাই বোনের মধ্যে যেন সম্পর্ক অবনতি না ঘটে, এই জন্য এভাবে আমি বুঝিয়ে দিয়ে থাকি। কিংবা দেখা যাচ্ছে এটা মার্কেটের দোকান, আবার এই যে বাড়ির জায়গা থাকতে পারে, বাড়ির জায়গাটাও সেম, এভাবে আপনারা ভাগ বাটোয়ারা করে নিতে পারেন। আগে ভাই বোনের সাথে বসবেন, বসে তারপর হিসাব করে কে কতটুকু পাবে এটা আগে চিন্তা করবেন, করে তারপরে বাটোয়ারাটা কী হবে এটা একটা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে তারপরে আপনি বাটোয়ারা দলিলটা করবেন। তাহলে দেখবেন আর ভবিষ্যতে কখনো কারো কোনো সমস্যা হবে না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।